যে ভিডিপি ২১ দিনের ট্রেনিং করেছে, তো তারা আবেদন করতে পারবে কিনা? যে এ আবেদন করতে পারবে, ও আবেদন করতে পারবে। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ইসলামী ব্যাংকের সিকিউরিটি গার্ডে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে অনেকগুলোই প্রশ্ন করেছেন। তার মধ্যে কিছু কিছু প্রশ্নের আসলে উত্তর দেওয়া জরুরি, কেননা যেহেতু সবাই আবেদন করার জন্য প্রস্তুত। তো যারা প্রশ্ন করেছিলেন, অনেকে হচ্ছে ভিডিপি ২১ দিনের ট্রেনিং করেছে, তো তারা আবেদন করতে পারবে কিনা। আবার অনেকে দেখা যায় ৩ বছর চাকরির অভিজ্ঞতা হয়নি আনসার সদস্য, তারা আবেদন করতে পারবে কিনা। আবার অনেকে দেখা যায় অবসরপ্রাপ্ত বাহিনীর অন্যান্য বাহিনীর যারা আছেন তারা আবেদন করতে পারবেন কিনা। আবার অনেকে দেখা যায় সিকিউরিটি গার্ড হিসেবে অন্য জায়গায় চাকরি করেছেন, অভিজ্ঞতা আছে, তারা আবেদন করতে পারবে কিনা। তো সেই বিষয়ে আলোচনা করব। তো আপনাদের যে ওখানে সার্কুলারে বলা আছে যে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে যারা উদ্যমী, পরিশ্রমী এবং উপযুক্ত, তাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে কিন্তু কোনো কন্ডিশন দেয়া হয়নি যে শুধুমাত্র আনসার সদস্য বা অন্যান্য বাহিনী থেকে আবেদন করবে, এরকম কিন্তু কোনো কিছু দেয়া নেই। আর একটা বিষয় হচ্ছে, আপনাদের এখানে উপযুক্ত বলতে কাদের বলা হয়েছে? যারা শারীরিকভাবে সুস্থ, এসএসসি সমমান পাস আছে এবং যারা দেখা যায় 5 ফিট 5 ইঞ্চির উপরে উচ্চতা, তারা। তো এখানে যে কন্ডিশন দেয়া হয়েছিল যে এখানে যদি সশস্ত্র বাহিনীর সদস্যরা আবেদন করে, সেক্ষেত্রে তাদের যে অবসর গ্রহণ করেছে এরকম প্রমাণপত্র দিতে হবে। তো যারা সশস্ত্র বাহিনীতে আছেন তারা অবশ্যই প্রমাণ দিতে হবে। আর যারা আনসার সদস্য আছে তাদের ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বলতে যারা চাকরি করেছে ৩ বছর, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে কিন্তু কোনো কন্ডিশন নেই যে এইজন আবেদন করতে পারবে বা উনি আবেদন করতে পারবে না। তো বাংলাদেশের সকল নাগরিকই যারা যোগ্য তারা আবেদন করতে পারবে। আর এখানে বলা হয়েছে যে অগ্রাধিকার কাদের দেয়া হবে? যারা এখানে আনসার সদস্য আছে বা অন্যান্য বাহিনীর সদস্য আছে, তাদের অগ্রাধিকার দেয়া হবে। তো উপযুক্ত লোক যদি না পায়, সেক্ষেত্রে কিন্তু যারা সাধারণ আছে সেখান থেকেও লোক নেবে। এখানে কিন্তু কোনো কন্ডিশন নাই যে ওনাকে নেব, ওনাকে নেব। আপনি যদি সাধারণ লোকও হয়ে থাকেন, আপনার যদি যোগ্যতা থাকে, উচ্চতা থাকে, শারীরিক গঠন ভালো থাকে এবং আপনি যদি পরীক্ষায় ভালো করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনারও চাকরি হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে কিন্তু কোন যদি হতো তাহলে কিন্তু যেকোনো একটি নির্দেশনা থাকতো যে শুধুমাত্র এই বাহিনীর লোক বা যাদের যোগ্যতা আছে, এই যোগ্যতা, তারা আবেদন করেন। তো এইখানে কিন্তু সম্পূর্ণই বলা আছে যে যারা সৎ, উদ্যমী, কর্মঠ, তারা আবেদন করবেন, বাংলাদেশি নাগরিক হতে হবে। তো এই হচ্ছে বিষয়। তো আমি বলবো যারা এই প্রশ্নগুলো করেছেন তাদের উত্তরগুলো পেয়েছেন। তো পরবর্তী আপডেট পেতে বা এই চাকরির যে কোনো বিষয় তথ্য জানতে অবশ্যই কমেন্ট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।